আমরা আসলে এখানে যে কাজগুলো করব, আমরা যে কোনো কাজই এখানে করতে পারবো। আমি দুইটার একটু পার্থক্যটা বুঝাই, বুঝতে তাহলে সহজ হবে। এটা হচ্ছে ফ্রিল্যান্সার, আর এখানে আছে ফাইবার। তো দুইটা সাইডে ফ্রিল্যান্সারে আমরা কি করি, এখানে দুই ভাবে কাজ করা যায়, কন্টেস্ট করা যায় প্লাস বিড করা যায়। বিড আমি দেখাই নাই, ওইটা পরে যখন প্রোফাইলে গিয়ে 100-200 রিভিউ হবে তখন বিড করে কাজ পাওয়ার পসিবিলিটি থাকে। আর এখন বিড করে কাজ পাওয়াই যাবে না। বিড হইলো কি, যে কোনো একটা প্রজেক্টে একটা ব্রিফ আসবে, ওখানে গিয়ে সবাই কাজ করে সাবমিট করবে। আমি দেখি এটা লগ ইন হয় কিনা। ওকে, ব্রাউজে কন্টেস্টে আমরা করি, বাট প্রজেক্ট যেটা আছে এটা হইলো বিট। এখানে আমরা আসি প্রজেক্টস এর ভিতরে, এই যে কাজগুলো আছে, তারা একজন আর্টিস্ট খুঁজতেছে, অলরেডি 11টা বিট পড়ছে এখানে। আমরা দেখি ইমেজ ইন পোস্ট, এটাতে 91টা বিট, এটাতে 85 ইউরো হইলো তার এভারেজ বাজেট। আমরা যদি যারা প্রপোজাল দিছে তাদের প্রোফাইল গুলো দেখি বোঝার সুবিধার্থে। যেমন এই এক ভদ্রলোক দিয়েছে, ইনি ইন্ডিয়ার একজন ডিজাইনার, তার 490টা রিভিউ অলরেডি আছে, এবং এনার আছে এখানে 600টা রিভিউ আছে। এনার 1000, এনার আছে 2000 রিভিউ। তারপরে টোটাল রেটিংটা এখানে অ্যাভারেজ ইয়াটা, আর্নিং এরিয়াটা দেওয়া আছে, কত পার্সেন্ট সাকসেসফুলি অর্ডার কমপ্লিট করছে। এনার আছে 100%। এনার আছে 1000, এনার 1900 রিভিউ। ইন্ডিয়ার বেশিরভাগই ইন্ডিয়া পাকিস্তানি, এনার 200। এনার আছে, So, এরা কিন্তু অলরেডি কাজ করেছে। এখন রিভিউ কিন্তু সবার যেটা থাকে, এখানে যে রিভিউটা থাকবে, 1000 রিভিউ আছে, তার মানে সে প্রায় 2000-এর মতো কাজ করেছে, অথবা 1500-1600 অর্ডার কমপ্লিট করেছে। এইটা এই জন্য আপনি প্রজেক্টে গিয়ে কাজটা আসলে তেমন পাবেন না, আপনাকে কন্টেস্টে যেতে হবে। তো কন্টেস্টে এসে আমরা এই যেমনটা আছে, ক্রিয়েট এ ব্র্যান্ড আইডেন্টিটি কিট। কিট বলতে সোশ্যাল মিডিয়ার যতগুলো একটা পোস্ট, লোগো, এবং লোগোটা সব সাইট অনুযায়ী হবে, এটা বোঝায়। 200 অস্ট্রেলিয়ান ডলার। এইগুলো হইলো কন্টেস্ট, যেখানে একটা ব্রিফ দেয়া থাকবে। দেখেন, এক মিনিট একটু। তা আমরা ব্রিফটা পড়বো, পড়ে এখানে যখন কাজটা সাবমিট করব, এখানে সবকিছু ডিটেলস দেয়া আছে। এই এন্ট্রিতে যাব, সবাই কাজ করবে, দেখেন সবাই কাজ করে করে সাবমিট করছে, রিভিউ পাচ্ছে। আমরা হইলো ফ্রিল্যান্সার, এই কাজটা করব কন্টেস্ট। এখন কি কন্টেস্টটা বুঝে আসছে? এইবার আসো, এখান থেকে আমরা আরো পাই ডিজাইন হিল। ওকে, তো ডিজাইন হিল এখানেও কন্টেস্ট করা যায়। ডিজাইন ক্রাউড আছে, এখানেও কন্টেস্ট হয়।
99 ডিজাইন এখানেও কন্টেস্ট হয়। আবার ডিরেক্ট কিন্তু ক্লায়েন্টরা এসে ফ্রিল্যান্সারে যে শুধু সবাইকে পাবে, যেমন ভেরিফাইড বাই ফ্রিল্যান্সার এখানে আসতে পারে, তাহলে দেখবে কে কে ভেরিফাইড পার্সন এখানে আছে, ফ্রিল্যান্সার যাদেরকে ভেরিফাই করছে ওদেরকে এখান থেকে পাবে। অথবা তারা ডিরেক্ট এখান থেকে ফ্রিল্যান্সার হায়ার করেও নিতে পারে, টিম হায়ার করতে পারে, ডিজাইনার হায়ার করা যায়। কারণ আমরা এখানে ডিরেক্ট সার্চও করতে পারি। ফ্রিল্যান্সার, গ্রাফিক ডিজাইনার ফর হায়ার, এখানে দেখেন এক একজন ডিজাইনারের অবস্থা দেখেন, 3000, 1500, 1300, 500, 1500, অনেক রিভিউ আছে। সো এখানেও আপনার চান্স এতটা নাই যে আসলে আপনি ধরেন, আমরা ডিজাইন দিলাম, স্কিল দরকার নাই, বাংলাদেশও দিতে পারি, বাংলাদেশ, ঠিক আছে। এরপরে রেটিং 5 স্টার দিয়ে দেখি, মাত্র 16টা। তাহলে রেটিংটা আমাদের এটা মাইনাস করে দেই, 200, 1400 আছে, 100, 100, অনেকগুলো রিভিউ আপনি চিন্তা করতে, মানে একটা মোটামুটি কিন্তু ভালো রিভিউ আছে যারা কাজ করে, এটার আছে 2200, ঠিক আছে। সো এনার আছে 1500, অনেকগুলো রিভিউ আছে। রিভিউ হলে যখন একটা কাজ আপনি করবেন, একটা কন্টেস্ট আপনি যখন উইন হইবেন, এই ডিজাইনারের প্রোফাইলে আমরা আসলাম, তার কয়টা রিভিউ আছে? 26টা রিভিউ আছে। এখন আমরা এই নিচে আসি, এই রিভিউ গুলো সে এখানে দিয়েছে, ডিড এ গ্রেট জব, ঠিক আছে। সো এটা $150 একটা কাজ করছে 1 বছর আগে, এরপর আর আপাতত কোনো কাজ সে করে নাই। এগুলো হলো ক্লায়েন্টের যে কাজ করছে ওই কাজের রেটিং বা রিভিউটা। অনলাইনে কখনো অর্ডার কিনেছেন, প্রোডাক্টের রিভিউ দিয়েছেন, এইটাই এখানে, এটা যারা এটা পারচেজ করছে তারা এই রিভিউটা দিয়েছে। এখন ঠিক আছে, তো এইটাতে আমরা যেটা দেখলাম যে ফ্রিল্যান্সারে আমরা কি করি, আমরা কিন্তু কন্টেস্ট করি, সবাই যেখানে ডিজাইন করবে আমরা ওইগুলো করে করে এখানে সাবমিট করব। অন্যরা যে ডিজাইন করতেছে আমরাও করে করে ওই কাজগুলো এখানে সাবমিট করব। তো এটা হচ্ছে এখানে কাজ, এই দেখেন দেখে দেখে অনেক করতেছে, এটা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, তো আপলোডও করতেছে সবাই। তাহলে কাজটা হচ্ছে দেখে দেখে। আর কন্টেস্টের বিট হইলো এটাতে দেখা যাবে না, শুধু একজনে কাজ করতে পারবে, এতটুকু ক্লিয়ার। এই মার্কেট যেগুলো আছে এগুলোতেও কন্টেস্ট করা যায়, বাট এগুলো একটু তুলনামূলক ফ্রিল্যান্সারের থেকে মোটামুটি ভালোই কঠিন। এই কঠিন হওয়াতে এখানে তেমন কেউ কাজ করে না। যারা একটু প্রফেশনাল তেমন কাজ করে না, বলতে নতুনরা করে না, যারা একটু প্রফেশনাল তারা এখানে এসে কাজ করে, বা মোটামুটি প্রফেশনাল বা কাজ বুঝে তারা এখানে এসে কাজ করবে। এতটুকু ক্লিয়ার? তাহলে এগুলো বাদ দেন, এগুলো আমি আজকে দেখাবো না। আমি এখানে দেখালাম আমরা এতদিন করছি কি কন্টেস্ট। এইবার আসেন আজকের ক্লাসের যেটা আমরা নিয়ে কথা বলবো, fiverr.com। fiverr.com এ আমরা ওইখানে গিয়ে যে সবার সাথে মিলেমিশে কাজ করাটা এইখানে নাই। এইখানে আমি আগে একটা সার্ভিস ক্রিয়েট করব, ওই অনুযায়ী আমি সার্ভিস দিন। বিষয়টা বুঝেন, ধরেন লোগো ডিজাইনে আপনি আসেন, এই যে লোগো ডিজাইন আসতেছেন, এরা সবাই লোগো ডিজাইন করে করে এখানে সাবমিট করছে। ধরেন এই একজন ডিজাইনার আছে, ঠিক আছে, লুইস কি। সো এই যে লুইস কি আছে, সে এখানে কি নিয়ে কাজ করে, লোগো ডিজাইনের উপরে কাজ করে, এবং তার এখানে কত রিভিউ বা কিভাবে কি সব কিছু দেওয়া আছে। এখন আসেন আমরা নতুন অবস্থায় দেখি, আমি একজন ক্লায়েন্ট, আমার একটা লোগো লাগবে,
এতটুকু ক্লিয়ার? আমি ক্লায়েন্ট, আমার কি লাগবে? লোগো লাগবে। তো আমি এখানে ফাইবার এসে লোগো লিখে সার্চ করলাম, তাহলে আমি এই লোগো ডিজাইনার পেয়ে যাচ্ছি। এখন আমার কোন লোগো দরকার? আমার কিরকম কার্টুন টাইপের মাস্কট লোগো দরকার, নাকি আমার এরকম কনস্ট্রাকশন সাইটের জন্য আমার লোগো দরকার, নাকি এরকম এই আবার সেই ম্যাসকট লোগো দরকার, নাকি আমার এখানে সিগনেচার লোগো দরকার, নাকি আমার একটু লেটার বা টাইপোগ্রাফি লোগো দরকার? এটা আমার যেটা দরকার এটা কিন্তু আমি ভালো বুঝি, তাই না? So, আমি এখান থেকে সার্চ করব যে আমার সার্ভিসের মতো যেইটা যাবে আমি তাকে নক দিব। এই যেগুলো ইমেজ আছে এগুলো হইলো গিগ। এটা কি? গিগ। ঠিক আছে, তো এগুলোকে বলে গিগ। আমি দেখাই, গিগ ইমেজ। ইমেজে আসেন, এই যেগুলো আছে বা এখানে সরাসরি দেখায় নাই, আচ্ছা এখানে গিগ ইন ফাইবার, এই দেখেন সবাই যে কাজটা জানবে ওই সার্ভিসটাই ইমেজের ফুটাই তোলো। প্রথমত অ্যাকাউন্ট ক্রিয়েটের বিষয়টা তো আমি দেখাইছি, আপনি একটা প্রোফাইল আগে তৈরি করবেন জয়েন থেকে এসে। আমি আবার দরকার হয়ে দেখাচ্ছি। এটা কমপ্লিট করার পরে আমরা যখন এখানে আসব, এই নিচে আসব, আমরা এই যে সার্ভিসগুলো দেখতেছি আমরা এই ধরনের একটা সার্ভিস এখানে আমরা তৈরি করব। এতটুকু ক্লিয়ার? বুঝে আসতেছে? সামনে আসতে হইবে। আচ্ছা কি বুঝছেন আপনি বলেন ফাইবার সম্পর্কে এখন? ওই ধরনের একটা সার্ভিস এখানে তৈরি করে, ঠিক আছে? একটা সুপার শপ অথবা পলো এল যে মার্কেটটা আছে, নিচতলাতে কিসের দোকান? কসমেটিক্স। আর দোতলাতে? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা যাই হোক, ছেলেদের হোক বা নিচতলাতেই আমরা দেখি কসমেটিক্স যেটা আছে। তো এখানে কি আমি যখন নতুন অবস্থায় যে আমি কি চিনি? দোকানের সামনে দিয়ে অনেক সময় ঘুরি না, সব দোকানে কি আমি ঢুকবো না? প্রথমে যেটা ভালো লাগবে সেটাতে যাব। লাইক ফাইবারটাও এমন। আমি এখানে একটা দোকান তৈরি করব, আমি আমার জিনিসপত্রগুলো সাজায় রাখবো, যারা ক্রেতা আছে তারা এসে দেখে যেটা ভালো লাগবে তার সাথে দামাদামি করে এরপরে দিয়ে রাখবো। ঠিক আছে, এইবার আসি এখানে। এই যে কাজটা আছে এটা হলো গিগের একটা টাইটেল, আমরা যে অনুযায়ী সার্চ দিচ্ছি ওই অনুযায়ী এটা আসছে। এগুলো হলো গিগের কি ইমেজ স্যাম্পল দেওয়া আছে, এটা একটা প্লাস এইটা একটা স্যাম্পল, এরপর এখানে একটা আছে। না এটা স্যাম্পল না, সে মাত্র দুইটা স্যাম্পল দিয়েছে, একটা দুইটা। আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু ক্লায়েন্টের যে রিভিউটা আছে সেটা, যেমন এখানে দেওয়া আছে রিভিউড বাই, এটা দেওয়া আছে প্লাস লুক ইজ অ্যামেজিং, দ্য ডিজাইনস হি ডিড ওয়্যার ওয়াসাম অ্যান্ড হি গিভ মি এ ফিউ অপশন। ঠিক আছে, হয়তো অনেকগুলো অপশন দিয়েছে ওটা অবশ্যই বলছে। এরপরে এই যে রিভিউ গুলো এখানে আছে ভেরি রেসপন্সিভ, এগুলো ক্লায়েন্টের রিভিউ, এটা কিন্তু আর ইমেজ না। তাহলে এই যেটা স্যাম্পল ইমেজ কিন্তু দুইটা। সে যে কাজটা জানে, এখানে লোগো দিছে, যদি ফ্লায়ার হইতো বা বিজনেস কার্ড হইতো, বিজনেস কার্ড ডিজাইন এটা লিখে সার্চ করলাম, বিজনেস কার্ড ডিজাইনের কত হাজার সার্ভিস এখানে অ্যাভেলেবেল আছে? 33,000। 25 কোথায়? 33,789টা ডিজাইন এখানে আছে, এইরকম একটা একটা গিগ। তার ভিতরে ফার্স্ট পেজে কয়টা দেখাবে? 48টা গিগ দেখাবে। এই যে এগুলো হইলো এক একটা গিগ। তো এই যেটা আছে আমরা এখানে এত সার্ভিস আছে 33,789টা গিগ এখানে অ্যাভেলেবেল আছে, এটা এটা এভাবে করে এখানে কিন্তু হয়েছে। তাহলে সবাই কিন্তু এখানে গিগ তৈরি করতেছে, ক্লায়েন্টটা দেখে যারটা ভালো লাগবে তাকে নক দিবে। প্রথমত ইমেজ সুন্দর হবে, যখন একটা মানুষ যায় তখন স্ক্রল করলে কি আগে লেখা পড়বে না ইমেজ দেখবে? ইমেজ দেখে এটা ভালো লাগছে, এটাতে ক্লিক করে ওপেন করবে, প্রাইস দেখবে কত ডলারে দিচ্ছে, এখানে ডিসক্রিপশন দেখবে, সবকিছু দেখে যদি মনে হয় যে না আসলে সে পারফেক্ট, দেন অর্ডার করবে।
এতটুকু ক্লিয়ার? তো এখন আমরা এইগুলোই তৈরি করব। তো আমরা ফাইবারে যখন আমরা কাজ করি, তো আমরা এভাবে করে আমাদের সার্ভিসগুলো এখানে রাখতে হবে। তাইলে ফ্রিল্যান্সারে কিন্তু আমরা সবাই গিয়ে যেখানে কাজ করব, এখানে কিন্তু ওই ঝামেলাটা নেই যে কন্টেস্ট করলাম, উইন হইলাম কি হইলাম না, এমন কিন্তু কোনো ঝামেলা নেই। এখানে আমি যে কাজটা করব, আমি যদি আমার কাজটা ক্লায়েন্ট দেখে যদি ভালো লাগে, সে আমাকে অবশ্যই অর্ডার দেবে, এটা ডিরেক্ট আপনাকে দেবে। ফাইবারে কাজ শুরু হয় $5 থেকে। কত ডলার থেকে? এই বেসিক প্রাইস $5। $5 থেকে অর্ডার শুরু। সেটা 100, 500, 1000, 10,000 পর্যন্ত আপনি যা রাখতে পারেন, বাট এত তো হবে না। আপনার প্রথম অবস্থায় $5 বা $10 দিয়ে শুরু করতে হবে। এতটুকু বিষয় হচ্ছে ফাইবারের নিয়ে বেসিক কথা। এখন আমরা যখন কাজ করব, আমরা জয়েন নাউতে যাব। জয়েন নাও এখানে যাওয়ার পরে আমরা এখানে কন্টিনিউ উইথ ইমেল এটাতে যেতে পারি, অথবা ফেসবুক দিয়ে কন্টিনিউ করতে পারি, অ্যাপেল দিয়ে কন্টিনিউ করা যায়, গুগল দিয়েও কন্টিনিউ করা যায়। বাট আমরা কন্টিনিউ উইথ ইমেল এটাতে ক্লিক করব। আমরা আমাদের যে ইমেল আইডিটা আছে, আমরা এটা কপি করে নিচ্ছি, এটা এখানে দিলাম। এখন পাসওয়ার্ডের ক্ষেত্রে ওরা আমাকে বলতেছে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার হবে, আপার কেস, লোয়ার কেস হবে, এবং নাম্বার হবে। ঠিক আছে, সো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে নেই। যেমন 8 ক্যারেক্টার, আমি দেখাইও দিতে পারি, এই ধরনের পাসওয়ার্ড দিছি। বাট আপনি মনে রাখার মতো একটা পাসওয়ার্ড দিবেন। এবং আগেও বলেছি, একই ইমেল দিয়ে সব মার্কেটে অ্যাকাউন্ট খোলা যাবে। এই ইমেল দিয়ে ফ্রিল্যান্সারে খোলা যাবে? যাবে। আবার এই পাসওয়ার্ড কি ফ্রিল্যান্সারে দেওয়া যাবে? যাবে, কারণ এই ইনফরমেশন কি ফ্রিল্যান্সারের কাছে আছে? এটা শুধু ফাইবারের কাছেই থাকবে। সো এইটা দিলাম। আমি লাস্টে আরো 2টা নাম্বার অ্যাড করে নিচ্ছি, এখানে আমি কন্টিনিউতে ক্লিক করব। তো ওরা আমাকে বলতেছে যে এটা কি সেভ করে রাখবো কিনা। আসলে আমি এটা সেভ করতে চাচ্ছি না এই পিসিতে, বাট আপনি সেভ করে রাখবেন। ইউজার নেম এটা কি বলা লাগবে? এটা কিন্তু আগেও বলেছি, বিহান্স বা সবগুলোতেই দেখানো হয়েছে, প্লাস ফ্রিল্যান্সারে। যেমন এখান থেকে এই যে নামটা আছে, তো এই নাম, যেমন ওরা একটা নাম দিয়ে রাখছে জন স্মিথ, এটা একটা ইউজার নেম। সো আমাদের যেমন যে কোনো একটা ইউজার নেম যদি যদি আমি আমার নামটা দিই জাহিদ দিয়ে এখানে আমি কন্টিনিউ করি, ওরা হয়তো নিবে না। যখন আমি, ও দেখেন, এটা কি বলছে, দিস ইজ টু শর্ট। ঠিক আছে, আমাকে একটু 6 ক্যারেক্টার ভিতরে যেতে হবে। তবে যখন নাম্বার দিব, সো বলছে যে এটা অলরেডি টেকেন। তাহলে আমাকে আরো একটা নাম্বার অ্যাড করি, এটা অলরেডি নিচ্ছে, আরো একটা নিলাম, 4টা, 5টা, 6টা, 7, এইটাতে এসে নিয়েছে। বাট এটাও খুব একটা ভালো না। ভালো হয় ডিজাইনার বা এমন কিছু দিয়ে একটা ইউজার নেম ইউনিক করে তোলা, যেটার কারণে আসলে এটা ভালো হয়। বাট যেহেতু এটা নিয়েছে, আমরা এটা দিয়ে এখানে একটা কথা কিন্তু বলে নিয়েছি যে ইউ ক্যান চেঞ্জ ইউর ইউজার নেম, সো চুজ ওয়াইজলি। ওকে, আমরা, ও আন্ডারকোড বা এগুলো হবে না। ওকে, এটা দিয়ে আমরা এন্টার ক্লিক করলাম। So, আমাকে বলতেছে আমার ইমেলটা আগে কনফার্ম করতে হবে যে আসলে এই ইমেলটা আমার কিনা। সো এটার জন্য আমি এখান থেকে এসে এই ইমেলটাতে আমি জিমেইলে চলে যাই। তো এটা একটা 6 ডিজিটের আমি একটা ইমেল এখানে পাবো, একটা কোড পাবো, এটা। ঠিক আছে, জাস্ট এটা কপি করে এখানে একটাতে পেস্ট করেন, সবগুলোতে অটোমেটিক নিয়ে নেবে। এখন বলছে যে আহ কি এখানে এটা দেখা যায় না কেন? ওকে, তো ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট বিংস অন ইউর ফাইবার। আমার এখানে মনিটরটা ছোট হওয়াতে, ওকে, দেখেন, এটা দেখা যাচ্ছে না। বাইং ফ্রিল্যান্সিং সার্ভিস আর সেলিং ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্স সার্ভিস, এখন আপনি কোনটা করবেন? ওকে, গুড। আমরা এটাতে গিয়ে যাব। এখন কোনটা? এখানে বলছে যে অন সাইট নাকি স্লো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়, এজেন্সি, আমরা এই অন সাইট এটাতেই সিলেক্ট করে দেন এখান থেকে। এবার এখানে আমি কি করব?
এখানে যেটা আছে হোয়াট ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, বোথ অনলাইন অফলাইন, এটাও দিয়ে দিতে পারি। এটা খুব একটা দরকারি না। এইবার এসে আমরা এখানে যেটা বলতে হবে, গ্রেট, ইউ আর অলমোস্ট হেয়ার। তারপর বলছে হেয়ার ইজ হোয়াট ইজ নেক্সট, ঠিক আছে। এখানে দুইটা অপশন দিচ্ছে, কমপ্লিট ইউর সেলার প্রোফাইল এবং ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ। এই গিগ বিষয়টা এবার মাথায় আসছে। এবার আমরা এখানে ক্রিয়েট সেলার প্রোফাইল এটাতে যাব। এখানে আসার পরে সবকিছুই ওই আগের মতো, কিছু টপ রেটের যারা সেলার বা ফ্রিল্যান্সার কমিউনিটিতে যারা আছে এদের এখান থেকে কিছু দেওয়া আছে, সবগুলো আপনি দেখে নিতে পারেন। এই গেট স্টার্ট এখানেও যেতে পারেন, আবার এখানে বিকাম এ সেলার এটাতেও ক্লিক করতে পারেন, বিকাম এ সেলার এটাতেও। তো শুরুতে শুরুতে যেটা আছে ওইটাতেই দেন, দেন এখানে এসে কন্টিনিউ, কন্টিনিউ, এবং এখানেও কন্টিনিউ। এইবার আমার এখানে পার্সোনাল ইনফরমেশনটা চলে আসবে। এখানে আমরা নাম দিব, ডিসপ্লে নেম দিব, প্রোফাইল পিকচার দিব। ফার্স্টে আমরা একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করি, দেখি আমরা একটা প্রোফাইল পিকচার কোথা থেকে নিতে পারি। পিকচার, ডকুমেন্টস, আচ্ছা, আচ্ছা আমরা হোমওয়ার্ক ক্লাসে যেগুলো দেখাইতাম ওগুলো থেকে একটা ইমেজ নেই। এখন ইমেজটা কিভাবে দিবেন এটাও কিন্তু একটা কথা। ইমেজ আমরা যে কোনো টাইপের ইমেজ দিব না। ইমেজ ফেস যেন ভালো বোঝা যায়, ভালো হয়। ব্যাকগ্রাউন্ডটা এরকম ব্লার থাকলে, এটা আবার একটা অ্যাঙ্গেলে দাঁড়ানো আছে, আপনি সামনাসামনি দাঁড়ালেন অথবা অ্যাঙ্গেলেও আপনি দাঁড়াতে পারেন। ইওর প্রোফাইল ইমেজ ওয়াজ রিমুভড, এটা অরিজিনাল না, ধরে ফেলছে তাদের এআই। ঠিক আছে, ইওর প্রোফাইল পিকচার ওয়াজ রিমুভড। কি একটা অবস্থা দেখছেন, এটা ধরে ফেলে যে আসলে এটা আপনি না। আমরা এখান থেকে একটা দিলাম। ওদের এআইটা আসলে অনেক শক্তিশালী। দেখেন যেটা বলছে, অ্যাড এ প্রোফাইল পিকচার অফ ইয়োর সেলফ সো কাস্টমার উইল নো এক্স্যাক্টলি হু দে উইল বি ওয়ার্কিং উইথ, ঠিক আছে। তো এই জন্য দেখানোর জন্যই দেওয়া ভালো, আমরা তো আসলে খুঁজে পাচ্ছি না আমাদের ইমেজ, নিচ্ছে না। আচ্ছা আসেন, আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিই, নাম কিন্তু দুইটা হইতে হইবে। এটা একটা নাম দিলাম, ডিসপ্লে নেম ফুল নামটাই আপনি দিয়ে দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। ঠিক আছে, ডিসপ্লেতে একটা নাম শো করবে, ইউজার নেম একটা, সব কিন্তু আলাদা আলাদা হবে। প্রোফাইল পিকচার দিবেন, খুব শর্ট একটা ডিসক্রিপশন দিবেন। ডিসক্রিপশনটা আপনি অন্যদের থেকে একটা আইডিয়া নেবেন। ধরেন আমরা এই প্রোফাইলটাতে যাই, এইটাকে আমি কপি করলাম, কপি করে এখানে এনে বসাই দিলাম। এটা কি ঠিক হবে? হুম? এটা কিন্তু কখনোই করা যাবে না। সেম লেখাটা আমি দেখাই, ডুপ্লিচেকার যেটা আছে, ঠিক আছে, ডুপ্লিচেকার এটা টেক্সট ধরতে পারে। এই প্লাগরিজম চেকারের জন্য আমরা এখানে টেক্সট দিলাম, আই এম নট এ রোবট, চেক, এটাতে ক্লিক করব, দেখি এটা কতটুকু ধরে। দেখেন এই ধরনের একটা রেড মার্ক আসবে যখন কোনো মেসেজ চলে আসবে এখানে।
কত পার্সেন্ট কপি? কোথা থেকে কপি করছি দেখাই। সব সহ তারা ধরে ফেলছে। ও, ফাইবারটা ধরতে পারে না পুরোপুরি। বাট ধরে তো নিয়েছে। কি বলেন? এই সে কিন্তু বাংলাদেশি। এখানে যে প্রোফাইলটা সেটাও কিন্তু বাংলাদেশি। ঠিক আছে, একটু লেখাটা ভিন্ন ওয়েতে লিখতে হবে। So, আপাতত আমরা এখানে আসি, এখানে এসে আমরা যেটা বলবো, এই মেক ইট ইউনিক এটা লিখে সার্চ করি, দেখি ওরা কতটুকু দেয়। এই রিরাইট আর্টিকেল, দেখি একটা ভিন্ন টেক্সট লিখে দেবে। বাট অলওয়েজ আমরা যেটা করবো যে আমরা সবসময় ভিন্নভাবে লিখবো। ঠিক আছে, এইটাকে দেখেন কি লিখছে, ভিন্ন লিখছে কি। এখানে যেটা ছিল, আই এম এ ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার উইথ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন কর্পোরেট আইডেন্টিটি ডিজাইন। কি লিখছে? I am freelance graphics developer with 5 times experience and commercial identity design। এটা কিন্তু পুরোটা চেঞ্জ করে দিছে। সো এটাও যাবে না, আমরা একটু ভিন্নভাবে লিখতে পারি। এটার জন্য আমরা আরেকটা হেল্প নিতে পারি। এটা যারা বুঝবে না, সো তাদের জন্যই আমি এই বিষয়টা দেখাচ্ছি। যে আমরা এইখানে এসে, আচ্ছা আমরা এটাতেই আসি। আমরা এটা চ্যাট জিপিটির সাহায্য নেই। তা ঝামেলা করতেছে, আমরা আসি গুগল বার্ড, এটাতে যাব। এটা হচ্ছে আর্টিকেল লিখে দেবে আমাদেরকে ওরা ফ্রিতে। ওকে, এইটাতে আমরা আসি চ্যাট জিপিটি এটাতে। তো এই যে প্ল্যাটফর্মটাতে আসলাম, আমরা যে কোনো টেক্সট দিয়ে আমরা একটু ভিন্ন ওয়েতে তাদেরকে এখান থেকে নিয়ে নিতে পারি। ধরেন আমরা এখানে যেটাতে ছিলাম, এই লেখাটাকেই আমরা এটার দ্বারা এটা দিলাম। উফ, আমরা কমান্ড দেই নাই।
ঠিক আছে, আমি তাকে বললাম যে আমাকে একটু ডিফারেন্ট ওয়েতে এটা একটু লিখে দিতে। তো আমাকে সে এখানে একটা লিখে দিছে। আমরা এইটা চেক করব ডুপ্লি চেকারে গিয়ে, এটা আমি দিয়ে দিচ্ছি। দেখতে হবে ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার উইথ এ ব্যাকগ্রাউন্ড ইন কর্পোরেট আইডেন্টিটি ডিজাইন স্প্যানিং 5 ইয়ার্স। ঠিক আছে, মাই অ্যাপ্রোচ টু আর্ট অ্যান্ড ডিজাইন অর্গানাইজেশন, আই এম ডেডিকেটেড অ্যান্ড রিফাইনিং মাই ওয়ার্ক। ঠিক আছে, এটা চলে। আমরা এখান থেকে চেক করে দেখতে পারি আসলে এই যে যে লেখাটা দিয়েছে এটা কি আদৌ কেউ ইউজ করতেছে কিনা। এবার দেখেন, এই বিষয়টা কি বুঝে আসতেছে সাদিয়া? এটা কিন্তু ইউনিক আছে, কোনো কপি আছে? আমরা দেখাইলাম যে আমরা যখন নিজেরা বুঝবো না তো সেক্ষেত্রে হেল্প নিতে পারি এভাবে। বাট সবসময় ভালো আমি নতুন করে একটা জিনিস তৈরি করব। ইমেজ এখানে এখন পর্যন্ত নেয় নাই তারা, আর আমার এখানেও এমন কোনো ইমেজ নাই, যেটাই দিই সেটাই রিমুভ করে দেয়। এবারও নেয় নাই, যাই হোক, না নিচ্ছে না নেক। ল্যাঙ্গুয়েজ আমরা কোনটা কোনটা দিব? ইংলিশ, তারপর ইংলিশ লেভেল, এটাতে আমরা দিব কি ফ্লুয়েন্ট দিব, নেটিভ তো না। ঠিক আছে, আর কনভার্সনাল এটাও না, ফ্লুয়েন্ট দিয়ে অ্যাড করব। আরো একটা অ্যাড করব, কোনটা সব থেকে যেটা ভালো হয়, যেমন স্প্যানিশটা আছে, এটাও খুব ভালো একটা ল্যাঙ্গুয়েজ, এটাও ফ্লুয়েন্ট দিচ্ছি। তারপরে আরো একটা অ্যাড করতেছি, যেমন আমরা অ্যারাবিকটাও দিতে পারি, কনভার্সনাল দিয়ে এটা অ্যাড করে দিলাম। আমরা আরো অ্যাড করতে পারি, রাশিয়ানটাও দিতে পারি। ঠিক আছে, কনভার্সনাল দিয়ে অ্যাড করে দিলাম। এই ধরনের ক্লায়েন্ট আসলে কথা বলা যাবে? হ্যাঁ, কথা বলা অবশ্যই যাবে, কারণ হচ্ছে আমরা তখন গুগল ট্রান্সলেট ইউজ করতে পারবো। অসুবিধা নেই, এই ছবিটা দেখি আমরা ডাউনলোড করতে পারি কিনা। আমরা এইটা কি প্রোফাইল হিসেবে ইউজ করি। এটা ছবি ছাড়া নেক্সট স্টেপে আমরা যেতেই পারবো না। ও গেছি, যাই হোক এটা পরে দিব না। অকুপেশন কি? গ্রাফিক ডিজাইনার। তো গ্রাফিক ডিজাইনার কত সাল থেকে কত সালে? আমরা এখানে আছি 2000 কত সাল থেকে কাজ করতেছি? এই 18 সাল থেকে 23 সাল পর্যন্ত কাজ করতেছি। ঠিক আছে, কমাই দেওয়া যাবে না। কোন কোন বিষয় না কাজ করে আমরা 2টা থেকে 5টা পর্যন্ত এখানে স্কিল সিলেক্ট করতে পারবো। তো যেমন আমরা এখানে দিলাম লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন দিলাম, বুক ডিজাইন দিলাম, সোশ্যাল মিডিয়া ডিজাইন দিলাম, প্লাস এখানে বিজনেস কার্ড দিলাম। আর কিন্তু দেওয়া যাবে না। অ্যাড নিউ যেটা আছে এখানে আমরা ডিজিটাল মার্কেটিং এর কোনো স্কিল আমরা এখানে দিতে পারবো। যেমন আমরা এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারি, ওয়েব অ্যানালিটিক্স দিতে পারি। তারপরে আমরা এখান থেকে আরো বিভিন্ন কাজ দিতে পারি, বাট এটা আমরা দিব না, আমরা শুধু একটা রাখবো। এইবার আসেন স্কিল। এইখানে স্কিলটা এইটাতে তেমন একটা জরুরি না, আমরা মেইনটা দিব এখানে। এখন আমাদের কি কি স্কিল আছে গ্রাফিক ডিজাইনার? ব্যানার, লোগো, তাই না? আচ্ছা, প্রথমে আমরা দিব গ্রাফিক ডিজাইন। এই গ্রাফিক ডিজাইন এটা হলো আমাদের প্রথম স্কিল। এক্সপিরিয়েন্স লেভেল কোন পর্যন্ত আমাদের? বিগিনার না ইন্টারমিডিয়েট নাকি এক্সপার্ট? হ্যাঁ, বিগিনার। এটা বলা যাবে না মার্কেটকে, সবসময় বলতে হবে যে আমি এক্সপার্ট। এরপরে দিতে হবে ডিজাইনার, ডিজাইন দিলাম। এক্সপার্ট। আর কি কি দেওয়া যায়?
আচ্ছা, বিজনেস কার্ড দেওয়া ভালো নাকি অ্যাডোব ফটোশপ দেওয়া ভালো? ওকে, গুড। এটা অনেকে দেয় না। তো যেটা হচ্ছে যে আমরা আসলে মূলত মেইন যে সফটওয়্যার গুলো আছে, এটা হলো আসল, এটা দিতে হবে, কারণ এটা লিখেই মানুষ সার্চ করে। ফটোশপ, ইলাস্ট্রেটর দিব, পরে ব্যানার, বুস্টার, বুক কভার, যত স্কিল আছে সব দিয়ে দিবেন। এডুকেশন কোথায়? কান্ট্রি সিলেক্ট করতে হবে আগে, কোন জায়গা? বাংলাদেশ। কলেজের নাম কি? আচ্ছা, যার কোনো কলেজ নাই তার জন্য আমরা দিয়ে দিচ্ছি এই শান্তা মরিয়ম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, এটা দিতে পারি। এখান থেকে এসে কি করব, বিএ বা বিএসসি করলাম কোনটাতে, গ্রাফিক ডিজাইন। এটা দেওয়ার জন্য দেওয়া, এটা ওরা সার্চ করবে না জীবনেও। অ্যাড করে দিলাম। চাইলে আমরা আরো কিছু ডিগ্রি অ্যাড করতে পারি, সার্টিফিকেট, যেমন এখান থেকে গ্রাফিক ডিজাইনার কোন জায়গা থেকে, প্রযুক্তির পাঠশালা থেকে, কত সালে, সব দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর পার্সোনাল ওয়েবসাইট, এটা কিন্তু আবার দরকারি না, এডুকেশন একটাও দেয়া লাগে না, বাট স্কিল গুলো দিতে হবে। দিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করব। অ্যাকাউন্ট এখানে আমরা লিংক করব, কিভাবে লিংক করব, এই গুগলে ক্লিক করলে গুগলের যে অ্যাকাউন্টটা আছে এটা আমরা সিলেক্ট করে এটা অ্যাকাউন্টে অ্যাড করে দিলাম। সেম একইভাবে ফেসবুকটাও অ্যাড করে নেবেন, দিয়ে কন্টিনিউ। এটা কিন্তু আমার এখানে কিন্তু আমি গুগল অ্যাকাউন্ট, যেহেতু এই পেজটা লগ ইন করা আছে ওইটাই সে নিয়ে নিছি। এবার এখানে কন্টিনিউতে ক্লিক করব। এইবার এখানে আসছে কি বলছে, কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইওর ফার্স্ট গিগ। ইমেলটা ভেরিফাই করা আছে, ফোন নাম্বারটা অ্যাড করবেন। আর বাকি যে কাজ আছে, ছবি দিলে, সবকিছু দিলে, এগুলো এমনি 100% হয়ে যায়। পুরো 100% না হইলে গিগ দিলে বলতেছে কি যে আমার 65% লাগবে, এটা ছাড়া আমি কি করতে পারবো না, কাজ করা যাবে না। কি এক মুসিবতে ফালাইলো, তাই না? এদেরটা অনেক বেশি আপডেট হয়েছে, এটা এতটা আপডেট ছিল না। তো ভেরিফিকের ইমেজ, দেখি ফেসবুকের কোনো ইমেজ আমরা পাই কিনা। এটা হাবিজাবি টাইপের ইমেজ আছে, এই ভদ্রলোকেরটা নেই আমরা। আমরা কোথায় চলে আসবো, এই জায়গাটাতে। কিরে ভাই, ছবি কি ওরা নিবেই না? এত তো ধরার কথা না। ছবি না হইলো পার্সোনাল ইনফরমেশন, এ তো সবই আমরা ফিল আপ করছি। এই ধরনের ফেসবুক বা যে কোনো কিছুই আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, যা দিবেন সবই অ্যাড হবে। সো অলমোস্ট আমাদের কমপ্লিট, 65% হয়ে গেছে। ফিনিশ, এটাতে ক্লিক করলাম। ওকে, আমাদের এটা ডান। এইবার আমরা গিগে চলে আসছি কিন্তু সরাসরি। যদি এটা আপনি না করেন, ধরেন আপনি এখান থেকে প্রোফাইলে যেতে পারেন, গিগ আমি রাখি, ওইটা আপাতত এখানে রাখলাম, আমার এখানে প্রোফাইলটা দেখাচ্ছে, আমার এখানে কমপ্লিট। সো এইটা অরিজিনাল ইমেজ না হতে রিমুভ করছে।
মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কতটা মানে ট্রেনিং করাইছে ওরা যে এই ছোট বিষয়টাও ধরে ফেলতে পারে। ঠিক আছে, So, আমার এখানে সবকিছু দেখাচ্ছি, আমি এখানে এই ডিসক্রিপশন যা কিছু দিচ্ছে এগুলো পরে আবার অ্যাড করা যাবে, সবকিছু এখানে করা যাবে। আমরা এবার যাব আমাদের সেটিংসে যাই, আমরা কিছু সেটিংসও দেখে নেই। ফুল নেমটা আমি এখানে দিতে পারি, আগে যেহেতু ওখান থেকে নেয় না, আমি এখানে দিয়ে এটা সেভ করে নেব। এটা সেভ করে নিলাম। ঠিক আছে, এটা সাকসেসফুলি আপডেট হয়েছে। যদি কখনো এরকম না নেয় এখান থেকে করে নেবেন। তারপরে কখনো যদি অ্যাকাউন্ট ডিলিট করতে চান, ঠিক আছে, সো এটা এখান থেকে ডিলিট করা যায়, অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন এটা আছে, সিকিউরিটি আছে, নোটিফিকেশন সবকিছু এখান থেকে পাবেন, পাসওয়ার্ড চেঞ্জ বা যা কিছু আছে, ফোন নাম্বার ভেরিফাই এখন কিন্তু করি নাই। সো এই সবগুলো বিষয় সেটিংস থেকে করা যাবে। আমাদের কোনো মেসেজ আসলে ইনবক্সে দেখাবে। তো আমরা আবার এখান থেকে প্রোফাইলে যাব। ঠিক আছে, এখানে বিকাম এ সেলার, এটাতে আপনি আবার ক্লিক করতে পারেন, আবার সেই আগের জায়গায় নিয়ে গেছে। সব ফিনিশ করে ডান। ও, এইখানে প্রোফাইলটা মূলত এই জায়গা থেকে আসবে, আমরা কিভাবে একটা গিগ তৈরি করব। এ পর্যন্ত কি কোনো কথা আছে আর? আচ্ছা, তাহলে আপাতত এটা থাক। আমরা এখান থেকে যখন একটা গিগ ক্রিয়েটে আসবো, আমাদের কি কি বিষয় দেখতে হবে? টাইটেল দিতে হবে, আমরা অন্যদের ইমেজ দেখি। এইবার এই বিষয়টা ক্লিয়ার হবে, আমাদের প্রোফাইলটা তো কমপ্লিট। এবার আমরা একটা সার্ভিস তৈরি করব, এইখানে যা আছে টাইটেল, ইমেজ, প্রাইস, ডিসক্রিপশন, এরপর এখান থেকে এটা আছে এফএকিউ, যেটা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন আছে। তো এরপর এখান থেকে নিচে আসলে আমরা ট্যাগ পাবো, এই যাবতীয় যা কিছু আছে। আর এই রিভিউ কিন্তু ওখানে না, রিভিউ ক্লায়েন্ট দিবে, এটা অ্যাড দিবে। সব বিষয় আমরা এখানে অ্যাড করবো। এটা হলো ওভারভিউ, যেখানে টাইটেল, ক্যাটাগরি, ট্যাগ, তারপর আছে প্রাইস, ডিসক্রিপশন, রিকোয়ারমেন্ট, ইমেজ এবং পাবলিশ। একটা না করে অপরটায় যাওয়া যাবে না। ঠিক আছে, সো আমরা ধরি একটা কাজ করতে পারি। কি কাজ শুরু করা যায় প্রথমে? এট ফার্স্ট আমরা কোনটা শুরু করতে পারি? কোন ডিজাইনটা নিয়ে আমরা ফাইবারে কাজ করতে পারবো? যে কোনো কিছু, যেমন আর ওকে, তাহলে আমরা এইটা নিয়ে আগে রিসার্চ করব, যে বিজনেস কার্ড, বিজনেস কার্ড ডিজাইন, এটা লিখে আমি সার্চ করলাম। ওরা এখানে কিছু সাজেস্ট করে যে বিজনেস কার্ডের সাথে লোগো ডিজাইন, লোগো, ফ্লায়ার, গ্রাফিক ডিজাইন বা এই যেগুলো, এগুলো সাজেস্ট করে। তো আমাকে দেখতে হবে যে বিজনেস কার্ডের সাথে কিন্তু গ্রাফিক ডিজাইনটা চাই, আর ফ্লায়ার ব্রোশার যায় না। তাহলে আমরা এখানে কিন্তু খুব একটা, ওরা যে সাজেস্ট কিওয়ার্ড আছে এটা কিন্তু ভালো কিওয়ার্ড পাই নাই। যদি আমি লোগো লিখতাম, লোগোর সাথে গ্রাফিক ডিজাইন, বিজনেস কার্ড, তাও ভালো না, যথেষ্ট পরিমাণ বাজে। গ্রাফিক ডিজাইন লিখি, এটার সাথে ভিডিও এডিটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং, হাবিজাবি সবকিছু দিয়ে রাখছে এখানে, একটাও কিন্তু কাজের না। ফ্লায়ার ডিজাইন লিখলাম, এটার সাথেও ভালো আসে না। তো এটা আসলে ধরে নিচ্ছি যে এটা ওরা ভালো সাজেস্ট এখন করতেছেন, এটা নর্মালি ভালো সাজেস্ট করে। So, ধরেন একটা দেখাই, বিলবোর্ড ডিজাইন, এটার সাথে আছে রোল আপ ব্যানার, ইয়ার্ড সাইন, সাইনেজ, তারপর রেক্টেবল ব্যানার আছে, তারপর আছে ব্যানার অ্যাড আছে, এগুলো কিন্তু সব এটার সাথে যায়। তো কিছু কিছু তো ওরা সাজেস্ট করবে, রোল আপ ব্যানারে আমি, সরি, রোল আপ ব্যানারটাতে আসি, এটা ইয়ার্ড সাইন আছে, বিলবোর্ড আছে, আবার সিগনেচার আছে, সিগনেচার না সরি, সাইনেজ, এটাও বিলবোর্ড নামেই বলে। আবার শেষেও কিন্তু বিলবোর্ড আছে, রোল আপ আছে।
তো কিছু তো ওরা সাজেস্ট করে, ওখান থেকে এই কিওয়ার্ড গুলো নেওয়া যায়। যেমন এটা রোল আপ, বিলবোর্ড, কিন্তু অনেক বড় বড় ব্যানার একটা একটার সাথে যায়, ওটা দেওয়া যাবে। So, আমরা আপাতত এখান থেকে কোনটা নেই, বিজনেস কার্ড এটা নিলাম। তো বিজনেস কার্ড নেওয়ার পরে আমরা একটা ডিজাইন দেখবো। দেখেন উনি কি লিখছে, আই উইল ডিজাইন আউটস্ট্যান্ডিং বিজনেস কার্ড। আবার ডিজাইন কথাটাই লেখছে বিজনেস কার্ড ডিজাইন, আর এখানে লেখছে প্রিন্ট রেডি। তো যদি কেউ লেখে বিজনেস কার্ড তাহলে এটা আসবে, যদি কেউ ডিজাইন লিখলেও আসবে, বিজনেস কার্ড ডিজাইন লিখলেও আসবে, প্রিন্ট ডিজাইন লিখলেও আসবে, বিজনেস কার্ড প্রিন্ট ডিজাইন লিখলেও আসবে, বা প্রিন্ট রেডি বিজনেস কার্ড, যে কোনো ভাবে লিখলে এটা কিন্তু চলে আসবে, কারণ এটা টাইটেলে দেওয়া আছে। তাহলে টাইটেলটা কিন্তু মেইন, সার্চে ফার্স্টে আসার জন্য, রেজাল্টের শুরুতে আসার জন্য টাইটেলটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এতটুকু ক্লিয়ার? আমাদের ফোকাসটা বেশি রাখতে হবে কোথায়, টাইটেলটাতে। কারণ ইমেজ আমি যতই সুন্দর করি, টাইটেল ভালো না হইলে মানুষ কি সার্চে আমাকে পাবে? তাহলে কোন জিনিসটা মানুষ সার্চ করে বেশি এটাও দেখতে হবে। সেই জন্য আমরা দেখবো যাদের রিভিউ বেশি আছে, রেটিং বেশি, এদের কাজগুলো দেখবো। যারা এখানে লেভেল 2 সেলার, যারা টপ রেটেড। ফাইবারের সেলাররা 3 ধরনের, 4 ধরনের। প্রথমত হইল আমরা একটু ভিন্ন পেজে যাই। ইনি কোনো লেভেল টেবিল নাই, ইনি হলো নিউ সেলার। কি সেলার? নতুন অ্যাকাউন্ট খুলছে, যেমন আমার অ্যাকাউন্টটাও নতুন, আমি কি সেলার, নিউ সেলার। ওকে, ইনি আছে এখানে, ইনিও নিউ সেলার। ইনি ইনি হচ্ছে লেভেল 1, মানে একটা লেভেল পাইছে। লেভেল 1 মানে কি, 10টা অর্ডার, অ্যাটলিস্ট 10টা অর্ডার সে কমপ্লিট করছে, 400 ডলার আর্নিং করছে। কত? 400, মানে অ্যাটলিস্ট, এর বেশিও হইতে পারে। তখন সে কি হইবে, এইটা করার পরে সে লেভেল 1-এ যাইবে। তার ভিতরেও কথা আছে, অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে, ওইগুলোর কোথাও ঝামেলা হইলে আবার যাইতে পারবে না। আবার কিছু রিকোয়ারমেন্ট আছে ফুলফিল করে লেভেল 1-এ গেছে, আবার ওইটা পরে রাখতে পারে না, তাহলে আবার সে নিউ সেলার হয়ে যাবে। যেমন এনার রিভিউ কয়টা, 64টা, বাট সে কিছে লেভেল 1-এ। তোমরা যদি আসি, ইনি কিন্তু কোনো লেভেল নাই, রিভিউ কয়টা, 40টা। তো এখানে কি বলছে, 10টা অর্ডার কমপ্লিট করলে তাইলে সে যাইবে না লেভেল 1-এ? তো এখানে কি গেছে, কোনো এক সময় গেছিল, কিন্তু কোনো একটা ওদের রুলস ব্রেক করছে, এই জন্য আবার সে নতুন সেলার হয়ে গেছে। আবার পরে পাবে, মাসের 15 তারিখ গেলে লেভেল আসে, লেভেল যায়, এটা সমস্যা না। তাহলে এইটা হইলো একটা। তো নিউ সেলার থেকে কি, লেভেল 1, লেভেল 1 থেকে লেভেল 2, লেভেল 2 থেকে কি হবে, টপ রেটেড। এইটাই শেষ। লেভেল 2-তে যাইতে হইলে কি করতে হবে, লেভেল 2-তে যাওয়ার জন্য 50টা অর্ডার কমপ্লিট করতে হবে, $2000 আর্নিং করতে হবে। টপ রেটেডে যাওয়ার জন্য কি করতে হবে, $20,000 আর্নিং করতে হবে। এরপরে ওদের অনেকগুলো রুলস আছে। তো এই ধরনের যারা টপ রেটেড আছে, যারা অনেক কাজ করতেছে, যাদের প্রোফাইল অনেক রিভিউ, যেমন এনার একটা রিভিউ, এনারটা আমি না ফলো করে, যদি এনার প্রায় প্রায় 1K প্লাস রিভিউ আছে, তাহলে এনারটা ফলো করা আমার জন্য ভালো না? 15টা অর্ডার এনার হাতে আছে। তো তাহলে এইটা যদি আমি কম ফলো করি, তাহলে কিন্তু আমি কাজ পাওয়ার পসিবিলিটিটা আগের থেকে বেশি না? কারণ সে প্রফেশনাল, সে রিভিউ আছে কত, 3776টা। 1000-এর পরে যত বেশি রিভিউ থাকবে ওইটা দেখাবে না, 1K প্লাস দেখাবে। তাহলে কিন্তু আমি এনার আইডিটা ফলো করতে পারি। এই বিষয়টা কি ক্লিয়ার? তাহলে আমরা এই কাজটা করব, অন্যদের যেগুলো দেখার মতো আছে এটা ফলো করব। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্তই রাখি, নেক্সট ক্লাসে আসেন, ওই দিন আমরা এই বিষয়টা দেখাবো। আর ট্রাই করবেন ল্যাপটপ নিয়ে আসার জন্য। তাহলে আজকে যান, এই বিষয়টা ফলো করে, আর পরে ক্লাসটা নিয়ে আমি ফাইবার নিয়ে না হয় আবার একটু বুঝাই, এরপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা যে বিষয়গুলো আছে। আমরা প্রোফাইলটা তৈরি করছি, গিগ থেকে শুরু করবো, একেবারে নতুন থেকে দেখবো যে কিভাবে রিসার্চ করে করে আমরা কাজ করব। ঠিক আছে? ওকে, তাহলে আজকে এ পর্যন্তই।